মধ্যরাত পর্যন্ত ধানমন্ডি 32 উত্তাল ছিল এবং তারপর কিন্তু বুলডোজার দিয়ে মধ্যরাত পর্যন্ত শেখ মুজিবের যে বাড়িটি সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে এবং রাতে কিন্তু বিরতি দিয়ে আবার সকাল থেকে শুরু হয়েছে সেই বাড়িটি ভাঙা। এবং সকাল গড়িয়ে কিন্তু এই মুহূর্তে দুপুর এখনো কিন্তু আপনারা দেখছেন যে বাড়িটি ভাঙচুর করা হচ্ছে এবং বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে পুরো বাড়িটি। একটু তথ্য দিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু ছাত্র জনতাও কিন্তু ব্যাপকভাবে কিন্তু মানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এর আগেই কিন্তু ফেসবুকে যে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর রাত 10টার দিকে কিন্তু এই বাড়িটিতে আগুন দেওয়া হয়। সেই মুহূর্তে কিন্তু পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য এবং রাত 11টার দিকে কিন্তু বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন সহ একটি শক্তিশালী বুলডোজার। এরপর কিন্তু বাড়িটি ভাঙার চেষ্টা করা হয় এবং সেই কার্যক্রম কিন্তু মধ্যরাত পর্যন্তই চলে। এই মুহূর্তে কিন্তু এখানে চলছে সেই বাড়িটি ভাঙার কর্মসূচি। আপনারা দেখছেন কিন্তু ছাত্র জনতা এখনো বাড়িটির ভিতরে অবস্থান করছে এবং মূল অংশটি কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন শ্রমিক কিন্তু ভিতরে কিন্তু বাকি অংশ যে ভেঙে ফেলার দায়িত্ব সেটি করছেন। একটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষিত অনলাইনে বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এরপরেই কিন্তু ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এ সময় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরাও ঘোষণা দেন শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর থেকেই কিন্তু আসলে সন্ধ্যার পর থেকেই ছাত্র জনতার বিক্ষোভ ধানমন্ডি 32 অভিমুখে আসতে শুরু করে। প্রথম দিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও কিন্তু পরে আমরা তা দেখতে পারিনি আর। এরপরে কিন্তু পর্যায়ক্রমে রাত 8টার দিকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি 32 শেখ মুজিবের এই বাড়ির ভিতরে ঢুকে পড়ে ছাত্র জনতা। এরপর কিন্তু তারা ভাঙচুর চালায় এবং আমরা দেখেছি কিন্তু অনেকেই কিন্তু বাড়ির ভিতরে যে অবশিষ্ট অংশ পেয়েছে নিয়ে গিয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো যে এই মুহূর্তে কি কার্যক্রম চলছে এখানে। এখন তো এটা ভাঙার কাজ চলছে। আমরা দেখছি যে আসলে রাষ্ট্রপতি পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। কি দাবি জানাচ্ছেন আসলে আপনারা? দাবি এটাই, শেখ হাসিনার সর্বোচ্চ ফাঁসি চাই এবং তার আমলাদেরকে ফিরিয়ে এনে যে যেখানে আছে ফাঁসি কার্যকর করতে হবে। এবং আমি আরেকটি মেসেজ দিতে চাই, এই আন্দোলন এবং এই অবৈধ সরকারের ফ্যাসিস্ট সরকারের যে জনগণ যেভাবে উত্তেজিত হয়েছে এবং এর পিছনে আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা এরা অবশ্যই দুজন খুবই ভালো মানুষ। অনেকে জানেন না যে তাদের দুইজনের অবদান। আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এই বাংলাদেশে এনে আমাদের নেতা হিসেবে দেখতে চাই। এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি অবশিষ্ট অংশটি এটি গুড়িয়ে দিয়ে কি বার্তা দিচ্ছেন আপনারা? এটি আমি বার্তা দিচ্ছি, যারা আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা এখন আহত আছেন তাদেরকে এই সম্পত্তি তাদেরকে বসবাস করার উপযোগী স্থান করে দেওয়া হবে। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, একটু জানিয়ে রাখি যে ছাত্র জনতার যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু উত্তাল রয়েছে এখনো ধানমন্ডি 32। আপনারা দেখছেন কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ছাত্র জনতা। এই মুহূর্তে কিন্তু যারা এখানে বিক্ষোভ করছে না তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে এই বাড়িটি গুড়িয়ে দিয়ে কি বার্তা দিচ্ছেন আপনারা? এই বাড়িটি গুড়িয়ে দিয়ে কি বার্তা দিচ্ছেন আপনারা? আমরা ফাঁসি দাবি করি, সারা বাংলাদেশের মানুষ ফাঁসি দাবি করি। এই দেশে ছাত্রছাত্রীকে অনেক মারছে, ওরা ঢাকা আমরা দিল্লি থেকে আইন না আমরা ফাঁসি দিতে দেবো, তাহলে আমরা নিশ্চিত হবো, তাহলে আমাদের খুশি হবো। ঠিক আছে,
আমরা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চাই। শেখ হাসিনা আমাদের কলিজা পুড়ে ফেলছে। আমরা ছাত্রদের বুকে আগুন দিয়েছি, আজকে আমরা তার বুকে, তার বাবার বুকে আগুন দিয়েছি। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আনতে চাই, তারে ফাঁসিতে ঝুলাতে চাই। আমরা যখন ছাত্র আন্দোলন হয় ভাই, প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে বাহির হয়েছি, জীবন ঝুঁকি নিয়ে আমার মোবাইল পর্যন্ত প্রতিদিন চেক করা হয়েছে। প্রতিদিন মোবাইল চেক করে আমি যখন ছাত্রলীগের বড় বড় নেতারা স্ক্রিনশট রাখতো, তখন তোরা আজকে কোথায়? মাঠে আয়, তোরা মাঠে আয়। ছাত্রলীগের নেতারা তোরা আজকে কোথায়? মাঠে আস। তোরা হচ্ছে ছেলেপেলা নেতা, তোদের নেত্রী এই দেশে থাকতে পারবে না। তোদের নেত্রীকে আমরা বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবো। শেখ মুজিবুর ছিল বড় ধরনের স্বৈরাচার, শেখ মুজিবুর ছিল বড় ধরনের স্বৈরাচার, আর নারী কেলেঙ্কারি ছিল। শেখ হাসিনা বড় ধরনের কিলার ছিল। তুমি সারাদিন দিনে নাটক করতো, রাতে আটক করতো। আমরা রাতে বাসায় ঘুমাতে পারি নাই এই শেখ হাসিনার জন্য। যতদিন আন্দোলন হয়েছে ততদিন আমরা বাহিরে ঘুমিয়েছি, শান্তিতে থাকতে পারি নাই। আজকে শেখ হাসিনার এবং তার বাবার সব স্মৃতি আমরা মুছে দিতে চাই। আমরা সংস্কার করতে চাই। বাংলাদেশ নীরব এবং নিরপেক্ষ বাংলাদেশ থাকবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য। আরেকজনের কাছে শুনতে যাবো, কি বার্তা দিচ্ছেন এই বাড়িটি ঘুরিয়ে দিয়ে আপনারা? আমাদের এখন আগামীকাল রাতে শেখ হাসিনার বাড়ি পুরানো হয়েছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশের 64 জেলায় 512টা থানায় বাংলাদেশের পার্টি অফিস, আওয়ামী লীগের কোনো পার্টি অফিস থাকবে না। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পার্টি অফিস। আমরা বাংলাদেশের কোনো পার্টি অফিস রাখবো না। পার্টি অফিসে পাবলিক টয়লেট করে সবাইকে আমরা দেখাতে চাই। পাবলিক টয়লেটে আমরা সব আওয়ামী লীগের অফিসে আমরা পাবলিক টয়লেট করে সবাইকে দেখাতে চাই যে আমরা ছাত্ররাও পারি। আর শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ আনতে চাই, এনে আমরা শিক্ষা দিতে চাই, দেখাতে চাই আমরা সব। আরেকজনের সঙ্গে আমরা যদি একটু কথা বলি, কি বার্তা দিচ্ছেন এই এখান থেকে বিক্ষোভ করে? এখান থেকে বার্তা দিচ্ছি, শুধু এই 32 ভাঙলে হবে না। আমার ভাই শহীদ রেদওয়ান এই স্বৈরাচারের বাহিনীর গুলিতে আমার ভাই নিহত হয়েছেন 5 আগস্ট। শুধু এই 32 ভাঙলে হবে না, গোপালগঞ্জের বাড়িতেও এইভাবে আগুন দিতে হবে, পুরে ছাই করে দিতে হবে। কোনো কিছুই থাকা যাবে না। এই বাংলাদেশে যত আওয়ামী লীগের আস্থানা আছে সবগুলো পুরে ছাই করে দিতে হবে। এগুলো কোনো কিছু রাখা যাবে না। আমার মুজিববাদীর কোনো আস্থানা থাকবে না এই বাংলাদেশে। আর খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, ওনাকে বিনীত অনুরোধ, আমাদের এই দেশে খুনি হাসিনার বিচার করতে হবে। এই খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। আসলে আপনারা কিন্তু যেমন শুনছেন, আসলে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু ফাঁসি দাবি করছেন এখানকার বিক্ষোভকারীরা। আমরা একটু আগে শুনেছি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা এখানে জড়ো হয়েছি, অনেক আমরা চাই কারণ বিপ্লবী সরকার গঠন করতে হলে দোষরদের কেউ অংশ থাকলে সেটা বিপ্লবী সরকার বলা যায় না। আর আমরা সবচেয়ে বলতে চাই, জনগণের পাল থেকে সরকার বুঝতে চাই, তাদেরকে অবশ্যই এই জনগণের রক্ত গরম থামাতে হলে এই স্বৈরাচারী দোষদের ফাঁসি নিশ্চিত করতে হবে। জনগণের এই ভাষা সরকারকে অবশ্যই বুঝতে হবে এবং ফাঁসি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে, তাহলে এই জনগণ ঠান্ডা হবে। এছাড়া এই জনগণ দর্শক, আপনারা কিন্তু যেমন শুনছেন, আসলে এখানকার ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেটি যেমন কিন্তু ভাঙচুর করা হচ্ছে এখনো। সেই সঙ্গে কিন্তু এখান থেকে আমরা লক্ষ্য করছি দুপুর থেকেই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন যে ছাত্র জনতা, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার মধ্যে কিন্তু শেখ হাসিনার ফাঁসি দাবি সহ তারা কিন্তু বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তার পদত্যাগেরও দাবি তুলেছেন। আরেকটু তথ্য দিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে বেলা 11টার দিকে কিন্তু একজন নারী ও একজন পুরুষ কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এই সময় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তোপের মুখে পড়েন। তারা পরে তাদের নিরাপদ স্থানে কিন্তু সরিয়ে নেওয়া হয়। প্রথম দিকে কিন্তু একজন পুরুষ এসে এই জয় বাংলা স্লোগান দেয়। এই সময় কিন্তু তাৎক্ষণিক উপস্থিত ছাত্র জনতা তাকে কিন্তু ঘিরে ধরে এবং তাকে মারধর করে, এবং এরপর কিন্তু একজন নারীও জয় বাংলা স্লোগান দেয় এবং বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আরেকটু তথ্য দিয়ে রাখি যে
বিক্ষোভকারী যত ছাত্র জনতারা কিন্তু দফা এক দাবি এক তুলেছেন, সেখানে কিন্তু চুপ্পুর পদত্যাগ, অর্থাৎ বর্তমান যে রাষ্ট্রপতি তারও কিন্তু পদত্যাগ, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের দালালদের হুঁশিয়ারি, সাবধান, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, এই ধরনের স্লোগান দিতে দেখা দিয়েছে তাদের। আরেকটু আপনারা যদি ক্যামেরা থেকে আপনাদেরকে সরাসরি দেখাই যে এখনো কিন্তু বাড়িটির উপরের অংশে আগুন জ্বলছে। আপনারা কিন্তু সরাসরি দেখছেন এসআইটিভির ডিজিটাল পেজ থেকে। ধানমন্ডি 32-এ শেখ মুজিবের যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু একটি শক্তিশালী বুলডোজার দিয়ে মধ্যরাত পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এবং মাঝখানে রাতে কিন্তু বিরতি দিয়ে সকাল থেকে আবার শুরু হয়েছিল সেই বাড়ি ভাঙার কার্যক্রম, এবং সেই কার্যক্রম কিন্তু দুপুর পর্যন্ত চলেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে আসলে বাড়ির উপরের অংশে কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছে, এবং সেখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে উল্লাস করছেন। আপনারা কিন্তু সরাসরি দেখছেন। আর একটু তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ পর কিন্তু বিক্ষোভ করছে এখানকার ছাত্র জনতা, এবং তারা কিন্তু বিভিন্ন দাবি তুলে ধরছেন এখান থেকে। দর্শক, এর আগে কিন্তু আসলে জানিয়ে রাখি, যদি গতকাল কিন্তু যে অনলাইনে যুক্ত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পূর্ব ঘোষিত একটি অনলাইন বক্তব্য দেওয়ার কথা ছিল, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরাও ঘোষণা করেন যে শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নিতে শুরু করে, এবং এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতা এই বাড়ির যে মূল ফটক ছিল সেই ফটকটি ভেঙে কিন্তু ভিতরে ঢুকে পড়ে, এবং ব্যাপক কিন্তু ভাঙচুর চালায়, এবং রাত 9:30 পর্যন্ত কিন্তু সেই ভাঙচুর চলে। এরপরেই কিন্তু রাত 10টার দিক দেখেছি আমরা বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা। এরপর কিন্তু প্রায় 2 ঘন্টা পর কিন্তু একটি শক্তিশালী বুলডোজার এখানে নিয়ে আসা হয়, এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু এই বাড়িটি ভাঙ্গার যে কার্যক্রম মার্চ পর ধানমন্ডি 32 সেই কর্মসূচির অংশ হিসাবে সেই ভাঙচুর কিন্তু চালানো হয়, এবং মধ্যরাত পর্যন্ত ভাঙচুর চালানোর পর কিন্তু সকাল থেকে কিন্তু আবারও সেই কার্যক্রম শুরু হয়, এবং পাশাপাশি বেলা যত গড়িয়েছে ছাত্র জনতার উপস্থিতি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে ধানমন্ডি 32-এর এই বাড়ির সামনে এবং এই সড়ক জুড়ে। আমরা কিন্তু দেখছি যে এখন কিন্তু এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং পাশাপাশি সেই বাড়িটির কিন্তু ভাঙচুর কার্যক্রম এখনো চলছে, এবং বাড়িটির ভিতরের অংশে যে অবশিষ্ট জিনিসপত্র পেয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোকে নিয়ে গিয়েছে এখান থেকে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। তো দর্শক, ধানমন্ডি 32-এ যে সকাল থেকে দুপুর গড়িয়ে এখনো ভাঙচুর চলছে এবং ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল রয়েছে, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।